চেয়ারম্যান খুবই অ্যাক্টিভ। তারা চেষ্টা করে সত্যি করে প্রপার সার্ভিস রেন্ডার করতে টু দা সিটিজেন এখানকার। তো সেইভাবে চলে। এখানে ওয়ার্কের একটা ধারা আছে এবং ওয়ার্ক কালচার আছে এবং ডিফারেন্ট ওয়ার্ক এবং ডিফারেন্ট কালার। সবচেয়ে ব্যাপার হচ্ছে এখানে অ্যাকশনগুলো খুব কম হয়। যে কোনো চিঠি এলে সেটা যে আর টার্ন অবস্থায় পড়ে থাকে তার নয়, প্রত্যেকটি টেকেন ইনটু দ্যাট। পৌরসভা একটি ছোট শহর, আয়তন 17.17 বর্গ কিলোমিটার। এই শহরে জনবসতির ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1560 জন। আমাদের পৌরসভার বিভিন্ন স্কিমের মধ্যে IDSNT খাতে নির্মিত দৈনিক সবজি বাজার, পশুহাট, বাস টার্মিনাস, আমাদের গেস্ট হাউস এবং অন্যান্য যে সমস্ত খাতগুলিতে আয় হয় তা প্রায় 35 লক্ষ টাকার মতো। পৌরসভা পরিচালনার ক্ষেত্রে ওয়ার্ড কমিটির মাধ্যমে বার্ষিক সাধারণ সভা অনুমোদিত সিদ্ধান্তগুলিকে আমাদের বাৎসরিক পরিকল্পনায় গ্রহণ করা হয় এবং সেই কাজগুলি করার ক্ষেত্রে আমরা ওয়ার্ড কমিটির মাধ্যমে CDSদের যুক্ত করে এবং সাধারণ নাগরিকদের যুক্ত করে সমগ্র কাজগুলি আমরা করি। এর ফলে একটা ভালো সাড়া পৌরসভার সঙ্গে নাগরিকদের সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে পাওয়া গেছে। এছাড়াও আমরা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অ্যাকাউন্টিং রিফর্ম এবং সিটিজেন চার্টার এই দুটি বিষয়ে আমরা আলোচনা করেছি, পরিকল্পনা গ্রহণ করেছি। আশা করি আমরা আগামী বছর এই দুটি পরিকল্পনাকে যদি রূপায়ণ করতে পারি তাহলে নাগরিকদের দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা একটা ভালো দিকে যেতে পারবো, আমরা একটা ভালো উন্নয়নের পথে এগিয়ে যেতে পারবো মানুষকে যুক্ত করে, এই আশা আমরা রাখছি। যেহেতু বর্ধমান এবং বোলপুর রাস্তা নতুন করে নির্মিত হচ্ছে, সেই জন্য নর্থ বেঙ্গল যাওয়ার ক্ষেত্রে GT রোড থেকে কিছুটা চাপ কমে আমাদের এই রাস্তার উপরে পড়বে এবং যানবাহন চলাচল বাড়বে, গুসকরা শহরের উন্নয়ন হবে। পাশাপাশি আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন সংস্থা রয়েছে সেগুলির যে সরকারি প্যাকেজ শান্তিনিকেতন, বক্রেশ্বর, তারাপীঠ ইত্যাদির সঙ্গে গুসকরাও একটি সংযোগ স্থাপন করতে পারে।